শোবিজে এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শিল্পীদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই। গ্রুপটি খোলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমাতে। এই গ্রুপের সদস্যরা নজর রাখত ছাত্র জনতার আন্দোলনের ওপর। শুধু তাই নয়, সেখানে তারা আলোচনা করত কোথায় কি করবে। এই গ্রুপে ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। এক ফেসবুক পোস্টে সাইমন সাদিক লিখেছেন, মন্তব্য করার আগে পড়বেন প্লিজ। এটা মনে হয় জানেন, যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যতজনকে খুশি অ্যাড করতে পারবেন। বিষয় হচ্ছে আপনি সেই গ্রুপে কি লিখছেন বা আপনি অ্যাক্টিভ ছিলেন কি না। আপনারা মনে হয় দেখেছেন আমাকে ওনারা অ্যাড রেখেছিলেন, কিন্তু আমার কোনো রিয়াকশন ছিল না। আমার ভুল হয়েছে। ওনারা আমাকে অ্যাড করার পর আমি কেন লিভ নিলাম না। স্ক্রিনশট ফাঁসকারীকে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে সাইমন বলেন, একই পেশার বড়রা যখন আপনাকে একটা গ্রুপে অ্যাড করতো আপনি কি করতেন? যিনি আলো আসবে এই গ্রুপ থেকে স্ক্রিনশটগুলো ফাঁস করেছেন তিনি কেন তখন লিভ নেন নাই? নিশ্চয়ই তখন সুবিধা নেওয়ার ধান্দায় ছিল। সাইমন আরও লিখেছেন, আমাকে বারবার ফোন করা হচ্ছিল আমি যেন বিটিভিতে গিয়ে আন্দোলনে দাঁড়াই। আমি বারবার না করার পর বলল যে ঠিক আছে, তুমি আসতে পারবে না সেটা অন্তত গ্রুপে লিখে দাও। এটা যদি অনেক বড় অপরাধ হয় আমি অপরাধী। উল্লেখ্য, গেল মঙ্গলবার সকাল থেকেই আলোচনায় আসে আলো আসবেই শিরোনামে হোয়াটসঅ্যাপে শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থী কিছু অভিনয় শিল্পী ও সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন। এই গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। আর এতে যুক্ত ছিলেন শোবিজের অনেক তারকা। এই তালিকায় আছেন জায়েদ খান, সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, রিদি হক, আসনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সঙ্গীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস.এ. হক অলিক, খোরশেদ আলম খসরু সহ অনেকেই। রাহানা মুন, সবার কথা।